ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে একটা জিনিস সবচেয়ে বেশি কৃষকের জন্য একটা সুবিধার বিষয় হচ্ছে, যাদের জমিটা একটু কর্দমাক্ত আছে আমার জমিটার মতো, তারা হাল চাষ ছাড়াই সরিষা চাষ করতে পারবেন। এই বিষয়টা অনেক সুবিধা দিয়েছে আমাদের কৃষকদেরকে। বিশেষ করে হচ্ছে কি, এই জমিটা যখন ধান কাটার পরে শুকাইতে গেলে মিনিমাম 1 সপ্তাহ লাগবে জমিটা শুকাইতে। তারপর হাল চাষ করতে গেলে এই জমিটা হাল চাষ করতে প্রতি আমাদের এদিকে 600 থেকে এক কাঠা জমি হাল চাষের মূল্য হচ্ছে 400 থেকে 600 টাকা। তো এই হাল চাষের খরচটা বেঁচে যাচ্ছে, তারপর সময়টা বেঁচে যাচ্ছে। খুব দ্রুত আপনি আবার সরিষা কেটে বোরো ধান লাগাতে পারবেন। তো এটার নিয়ম হচ্ছে কি, ধান যখন পাকা শুরু করবে, এই যে দেখতে পাচ্ছেন ধান পাকা শুরু করছে, ধান পাকা শুরু করার মানে ধান কাটার 10 থেকে 15 দিন আগে আপনি সরিষার বীজ ধান খেতে বপন করে দিবেন। বপন করে দেওয়ার পর হচ্ছে চারা গজিয়ে যাবে। আপনি ভাবতে পারেন যে আমি ধান কাটবো সময় তো পাড়া লেগে নষ্ট হয়ে যাবে। কিছু কিছু সরিষার চারা নষ্ট হবে, কিন্তু এগুলো চেটকে থাকলেও পরবর্তীতে আবার এগুলো ঠিকভাবে উপরের দিকে উঠে যাবে। পাড়া লাগবে, যখন পাড়া লেগে এগুলো একটু নিচের দিকে চলে যাবে, পরবর্তীতে রোদ ধান সরিয়ে নেওয়ার পর এগুলো ঠিকঠাকভাবে বৃদ্ধি পাবে। তো আপনারা চাইলে এভাবে সরিষা চাষ করতে পারেন। এটা হচ্ছে একটা ফ্রি ফসল। জাস্ট আপনার সরিষা বীজের দামটাই লাগবে, আর পোকা ধরলে কিছু কীটনাশক, এছাড়া আর তেমন কিছুই লাগবে না। চাইলে আপনারা এটা সরিষা চাষ করতে পারেন।